একটা ঘটনা মনে পড়ে গেল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশের প্রখ্যাত বড় একজন মুফাসসির মাহফিল শেষ করে বাসায় ফিরতেছেন। পথিমধ্যে হঠাৎ একদল ডাকাত তার গাড়িটা ঘিরে দাঁড়িয়ে গেল। আলেম সাহেব ডাকাতদেরকে দেখেই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। তিনি বলতেছেন, মালিক, আজকে যদি আপনি আমাকে বিপদ থেকে না বাঁচান, দ্বিতীয় কোনো সত্তা নেই যিনি আমাকে বাঁচাবেন। তো দোয়াটা করার পরে ওই ডাকাত গাড়ির জানালার মধ্যে টোকা দিতে লাগলো, বলতেছে, হুজুর বের হন। তো আলেম সাহেব তো বের হয়েছে। বের হওয়ার পরে তাকে সর্বশান্ত করে সব কিছু লুট করে নিয়ে গেছে। একেবারে তার গায়ে একটা জামাও ছিল না, সেটাও খুলে নিয়ে গেছে। এরপর একটা পর্যায়ে ওই আলেম কি করবে, রাতের বেলা সেখানেই রাতটা কাটাই দিল। সকালে উঠে হাঁটতেছে, তো পথিমধ্যে বিপদ শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেছে। এখন কোথায় যাবে? হাঁটতে হাঁটতে একটা বাড়িতে গিয়ে উঠলো। বাড়িতে গিয়ে ওঠার সাথে সাথে ওইখানে এক মহিলা জবাব দিল যে আমাদের বাড়িতে একজন পুরুষ আসে, তিনি অসুস্থ, সো আপনি ঘরে এসে বসেন, আপনাকে মেহমানদারি করাচ্ছি। তো আলেম সাহেব ঘরে গিয়ে বসলেন এবং ঘরের মহিলার কাছে জানতে চাইলেন যে পুরুষের কি হয়েছে। সেই মহিলা বলতেছে যে আমার স্বামী গতকাল রাতে এক জায়গায় গেছিল, ওখান থেকে এসে ওনার শরীরটা এত পরিমাণে খারাপ হয়েছে যে উনি কথাই বলতে পারতেছেন না। আল্লাহু আকবার। আলেম বলতেছে, যদি কিছু মনে না করেন, আমি কি আপনার ঘরের পুরুষ মানুষ বা আপনার স্বামীকে একটু দেখতে পারি? আমি যদি এক গ্লাস পানি তাকে বিসমিল্লাহ বলে পরে দিই, তাহলে ইনশাল্লাহ সে সুস্থ হবে। সে এই বলে আলেম ওই অসুস্থ লোকটার কাছে গেল। গিয়ে দেখতেছে গতকাল রাতে যেই ডাকাত তার উপরে হামলা করেছে, সেই ডাকাত দলের সর্দার অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে ডাকাত তাকে দেখেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো এবং সেই ইশারা ইঙ্গিতে তার কাছে ক্ষমা চাইতে লাগলো। একটা পর্যায়ে আলেম সাহেব যখন পানিতে ফু দিয়ে ডাকাতকে খেতে দিলেন, ডাকাত এক গ্লাস পানি খেয়েই সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। সুস্থ হয়ে উঠে আলেমকে জড়িয়ে ধরে তার সমস্ত পাওনা টাকা তাকে দিয়ে দিল এবং তার কাছে মাপ চাইল। দেখেন আল্লাহর পরিকল্পনা কতটা সুন্দর, আল্লাহর পরিকল্পনা কতটা নিখুঁত। দোয়া করেছে আলেম সাহেব গতকালকে রাতে, সেই দোয়া কবুল হয়েছে পরের দিন সকালে। আল্লাহু আকবার। সো কার দোয়া কখন কবুল হয় সেটা একমাত্র মালিক জানেন। আপনারা মনে করেন যে না, দোয়া কবুল হয় না, তাহলে এখন আর দোয়া করার দরকার নাই, এটা ভুল ধারণা। দোয়া কখন কবুল হবে সেটা একমাত্র ভালো জানেন তিনি। আমাদের চেষ্টা করতে হবে তাকে রাজি খুশি করার জন্য, যেন তিনি আমাদের দোয়া সবসময় কবুল করে। আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি ফি আমানিল্লাহ। ও হ্যাঁ, আরেকটা দাওয়াত রয়েছে আগামীকাল 26শে জুন, 10ই মুহররম, রোজ শুক্রবার। আপনি যদি চান এই দিনটিতে সিয়াম পালন করতে পারেন, রোজা রাখতে পারেন। এই দিনটিতে রোজা রাখলে, আশুরার রোজা, এটি বিগত বছর থেকে অদ্য পর্যন্ত আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সো আপনি চাইলে এই রোজাটা রাখতে পারেন। 2টা রোজা রাখলেই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রাখার কথাই তিনি বলেছেন। সো আমাদের যেহেতু একটা চলে গেছে, তো চাইলে আপনি আগামীকালকে একটা রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? একটা অ্যালার্ম সেট করতে হবে। আপনাকে রাত 2:30টার সময় উঠতে হবে বা 3টার সময় উঠতে হবে ঘুম থেকে। উঠে আপনাকে সেহরি খেতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেহরি খাবেন, দেন ফজরের নামাজ পড়বেন। এরপরে সারাটা দিন আপনি সিয়াম পালন করবেন। এই সিয়াম পালনের জন্য আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই সবাই চেষ্টা করবেন এটা।